অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে সীমাবদ্ধ করতে চান কিনা ঘনিষ্ঠ মহল সূত্রে যখন এই দাবি উঠছে, সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি মন্তব্য করছেন, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন, জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত। এমনই প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। সুব্রত বক্সীর মন্তব্য শুনলেন। তিনি বলছেন যে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক দা, সুব্রত বক্সী তিনি আজ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে যদি লড়াই করেন, তিনি নিশ্চিত লড়াইয়ের ময়দান থেকে তিনি পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন তিনি। দেখুন, তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গের আর্থসামাজিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, সমাজে একটা গভীর অসুখের সঞ্চার করেছে, মেধাকে প্রতারিত করেছে, গোটা শিক্ষা জগৎটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। এখন তাদের আভ্যন্তরীণ রসায়ন নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা চলছে, কে কোন দিকে আছেন, কে দল ছাড়বেন, কে দল ভাঙবেন, কে ঘর যাত্রা করবেন, এই নিয়ে জল্পনা চলেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদের তৃণমূল সরকার সম্পর্কে যে ধারণা, মানুষের যে অবস্থান, তাদেরকে মানুষের কোনো উৎসাহ থাকবার কথা নয়। আরো বিপজ্জনক দিক হচ্ছে, এতদিন পর্যন্ত একটা সমান্তরাল সরকার চলছিল, সরকারের বাইরে আরেকটা সরকার। এখন তো দেখা যাচ্ছে যিনি মুখ্যমন্ত্রী, যিনি এই দলের জন্মদাত্রী, তার অথরিটিকেই বারবার চ্যালেঞ্জ করা হচ্ছে, প্রতিনিয়ত তার নির্দেশ উপেক্ষা করা হচ্ছে। কিন্তু এরপরেও বলছি, তৃণমূল কংগ্রেসকে মানুষ আলাদা আলাদা খণ্ডিত সত্তায় দেখে না, মানুষ তৃণমূলকে দেখে গোল হিসেবে, একটা ফুটবলের মতো। আর সেই বলটাকে এই নির্বাচনে জালে জড়িয়ে দেবে, সে যে ফরওয়ার্ডই থাকুক, যে হাফব্যাকই থাকুক, আর যে গোলকিপার কিংবা ডিফেন্সের প্লেয়ার থাকুক, তৃণমূলের পরাজয়কে কেউ এই নির্বাচনে আটকাতে পারবে। ধন্যবাদ শ্রমিক দা। এই মুহূর্তে আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ সাহেব, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন কিনা সেই নিয়ে আলোচনা চলছে, সেই সময় সুব্রত বক্সী বলছেন লড়াইয়ের ময়দান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না, তিনি নিশ্চিত যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, জোড়াফুলকে সামনে রেখে লড়াই করবেন। দেখুন, এটা তৃণমূলের এখন শেষ পর্যায়ে না, ওই ডাকাতে লড়াইয়ের পরে শেষ মুহূর্তে ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি হয়, দেখবেন ডাকাতদের নিজেদের মধ্যে। ওর দলটা আজকে সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন অভিষেকের নেতৃত্বে তোলাবাজিটা নিশ্চিত হবে না মমতার নেতৃত্বে হবে, এটা নিয়ে লড়াই চলছে। এবং যে শব্দ বন্ধের কথা আপনি বললেন, সুব্রত বক্সী বলেছেন, তা থেকে এটা পরিষ্কার যে ওদের মধ্যে লড়াইটা খুব তীব্র পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটা ওদের ঘরোয়া ব্যাপার, ওরা কি করবেন না করবেন ওদের বিষয়। আন্দোলনের চাপ বাড়ছে, ওদের দুর্নীতির মুখোশ খুলছে, আরো ওদের মধ্যে বিভাজন বাড়বে, এটাই স্বাভাবিক সামাজিক গতি। ধন্যবাদ বিকাশ দা।